আসসালামু আলাইকুম। ফুটবলে নবজাগরণ শুরু হয়েছে বাংলাদেশে, আর সেই নবজাগরণকে আরও এক ধাপ সামনে আগাতে আগামীকাল সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের টাইগারদের এখন একটাই কর্ম, যে কোনো মূল্যে সিঙ্গাপুরকে হারাতে হবে। এত ভালো সুযোগ বাংলাদেশ আমার মনে হয় না আর কখনো পাবে সিঙ্গাপুরকে হারানোর জন্য। একেতেই ভুটানকে উড়িয়ে দিয়ে, সেটা ফ্রেন্ডলি ম্যাচ হোক, কিন্তু 2 গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের ফুটবলারদের মনোবল কিন্তু এখন আকাশচুম্বী। সেই জায়গা থেকে সিঙ্গাপুরকে এক ঠেলায় কিক মেরে আউট করে দিতে হবে। অনেকেই হয়তো ভাবছে যে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ দল জিতবে, সেটা অলীক স্বপ্ন, সেটা স্বপ্ন দেখতে হবে। আসলে ভাই, যারা ভাবছে এটা, তারা আসলে র্যাঙ্কিংটা জানে না, এই কারণেই এমনটা ভাবছে। আমিও ভাবছিলাম যে সিঙ্গাপুরের মতো দলের সাথে বাংলাদেশ জিতবে কিভাবে। বাংলাদেশের ওয়ার্ল্ড র্যাঙ্কিং বর্তমানে 183, আর সেই জায়গায় সিঙ্গাপুরের ওয়ার্ল্ড র্যাঙ্কিং 161, অর্থাৎ খুব বেশি একটা পার্থক্য কিন্তু নেই। মাত্র 22 র্যাঙ্কিং এগিয়ে আছে সিঙ্গাপুর। যেই জায়গায় ভারতের মাটিতে ভারতকে আমরা রুখে দিয়েছি, সেখানে ভারতের র্যাঙ্কিং 127। এখান থেকেই বোঝা যায় যে বাংলাদেশ কত ভালো ফুটবল এখন কিন্তু খেলছে। আমার তো মনে হয় ভারতের থেকেও ভালো ফুটবল এখন বাংলাদেশ খেলছে। বিশেষ করে হামজা চৌধুরী, শামিত এবং জামাল ভুঁইয়া, এই ত্রয়ীর যে জুটি, এই জুটিটা বাংলাদেশ দলকে অনেক দূরে নিয়ে যাবে, সেটা আমার আত্মবিশ্বাস। দেশের মাটিতে ম্যাচ, চারিদিকে শুধু বাংলাদেশ 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 কলরবে ছেয়ে যাবে, দর্শকদের মুখ দিয়ে শুধু বাংলাদেশ বাংলাদেশ চলবে। সেখানে সিঙ্গাপুর তো উড়েই যাওয়ার কথা, একটা টিকিটও ফাঁকা নেই, টিকিটের জন্য হাহাকার। বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখার জন্য কবে এরকম সিন হয়েছে, সেটা আসলে মনে করার জন্য আমার বাপ দাদাদের দরকার, আমার কাছে সেটাই মনে হয়। কারণ রিসেন্ট কোনো ম্যাচে এমনটা হয়নি। বাংলাদেশ আসলে দুর্দান্ত ফুটবল খেলছে। বিশেষ করে ক্রিকেট এখন কিন্তু একেবারে তলানিতে চলে গেছে, ম্যাচ খেললেই হারতেছে। সেই জায়গা থেকে ফুটবল কিন্তু বাংলাদেশকে এখন নতুন গণজাগরণ সৃষ্টির একটা উপলক্ষ তৈরি করে দিয়েছে। বিশেষ করে হামজা চৌধুরী বাংলাদেশ দলে জয়েন করার পর থেকেই কিন্তু এই উন্মাদনা বেড়ে গেছে, এবং হামজা চৌধুরী প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে গোল দিয়েছে গত ম্যাচটাতে। সেই জায়গা থেকে হামজা চৌধুরীর উপরেও কিন্তু সবারই আসলে আস্থার জায়গাটা আরও বেড়ে গেছে। এবং আমার কাছে মনে হয় সব মিলিয়ে দেশের মাটিতে ম্যাচ, এবং আগামীকালকের ম্যাচটা অবশ্যই বাংলাদেশকে জিততে হবে। বাংলাদেশ সেটা জানে, কারণ এশিয়া কাপ খেলতে গেলে, 2027 এশিয়া কাপ খেলতে গেলে আগামীকালকের ম্যাচটাতে বাংলাদেশের জেতাই লাগবে, এবং সেটা সিঙ্গাপুরের জন্য। এবং আমার কাছে মনে হয় দেশের মাটিতে সব কিছুই পরিচিত, সব কিছুই নিজেদের গণ্ডির ভেতরে থাকবে, দর্শক সমর্থক সবাই কিন্তু সব কিছুই বাংলাদেশের পক্ষে থাকবে। সেই জায়গায় সিঙ্গাপুরকে হারানোর সব থেকে বড় একটা সুযোগ, সেটা কিন্তু আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হবে। একটা জম্পেশ উত্তেজনাকর ম্যাচ যে হবে, এতে কোনো সন্দেহ নেই। যে দলই জিতুক, বাংলাদেশ জিতুক সিঙ্গাপুর জিতুক, একটা হাড্ডাহাড্ডির লড়াই হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমরা তো চাইবো বাংলাদেশ দল অবশ্যই সিঙ্গাপুরকে হারাবে, হামজা চৌধুরী গোল দেবে, সেটাও আমাদের প্রত্যাশা। সব মিলিয়ে একটা ভালো ফুটবল ম্যাচ আমরা উপভোগ করতে চাই, সেটা অন্তত পক্ষে যাতে ঘটে, সেটাই আমার চাওয়া। দর্শক বন্ধুরা, তোমরা কি ভাবছো, বাংলাদেশ দল কি সিঙ্গাপুরকে টেক্কা দিতে পারবে, নাকি আবার সেই হতাশা দেখবে বাংলাদেশের ফুটবল? স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।